এরা কি সঙ্গীতের কালচার? এরা কি সঙ্গীত কালচার করে? কোন সঙ্গীত? বেলায়েত খান কে কে বুঝবে ওখানে? ওখানে তো কিছু ওই লাফালাফির লোক বেশি আছে, দেখেছি বাইকে করে যারা যায় এরকম টিকা ফিকা মেরে। ওরা কি সঙ্গীত বুঝবে? বাংলার কালচার নিয়ে টানাটানি করছে। টানাটানি করে কালচার হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতির সাথে খাপ খায় না। তার কারণ আমরা মা দুর্গা মা কালীকে পূজা করি, তো মা সরস্বতীর পূজা আসছে, আমরা মহিলাদের সবসময় মাথায় তুলে রাখি এবং বাড়িতে মহিলা সন্তান হলে আমরা অত্যন্ত আনন্দিত। আমার নিজের নাতনি হয়েছে, আমি 700 কিলো লাড্ডু খাইয়েছি। কিন্তু কিছু কিছু জায়গায় এই কালচার আছে যেটা বাংলার কালচার না। সেখানে মহিলা হলে নাকি ডাউরি দিতে হয়। বাংলায় ডাউরি প্রথা নেই, বাংলায় সবাই কন্যাশ্রী, সব মেয়েরা এগিয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা সামাজিক যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে হয়তো হাতে নিতে হবে, যে মহিলাদের সম্মান দেওয়া এবং মহিলা যাতে তাদের না মানে একটা একটা পরিবারের পক্ষে যেন মহিলা হওয়া মানে একটা মেয়ে জন্মানো মানে তাকে নিয়ে গর্ব করা, তাকে নিয়ে দুঃখ যাতে না। এটা একটা সামাজিক সমস্যা, এটা পলিটিক্যাল সমস্যা। তার কারণ হচ্ছে বিজেপি 2-4 জন 10 জনকে নিয়ে যেতে পারে, কিন্তু বাংলার সংস্কৃতি হচ্ছে সংহতি। তাই সংস্কৃতি বাংলায় রক্ষা করার জন্য এই সংহতি হচ্ছে। আর তুমি অপসংস্কৃতি করছো, তাই একটা ধর্মকে ছোট করে আরেকটা ধর্মকে বড় করে করছো। কালকে বলেছি, আবার বলছি, রাম ভক্তকে আমিও সম্মান করি, কিন্তু সে যদি সত্যিকারের ভক্ত হয়, যদি সে ভক্ত না হয়ে ভোগী হয়, তাহলে তার সম্মান থাকে না। যখনই রামকে তারা ইলেকশন ইউজ করছে, রাজনৈতিক ভাবে ইউজ করছে, রামকে অবমাননা করা হচ্ছে। আর কাউকে কেন দেবে? কোথাও না কোথাও মন্দির হচ্ছে, কালকে বলেছি তো, কোথাও না কোথাও মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে, গুরুদ্বার হচ্ছে, রোজ ছুটি হবে। রাম মন্দির হচ্ছে, যারা করছেন তাদের ধন্যবাদ, মানে তাদের শুভেচ্ছা, কিন্তু তার জন্য ছুটি কেন? আর বাদ বাকিটা কালকে যেটা বলেছি, আমরা বাংলায় কেউ কারোর গায়ে হাত দিই না। এটা গুজরাট নয় যে কেটে ফেলো, মেরে ফেলো, ধর্ষণ করো, তারপর আবার ধর্ষকদের প্রণাম করে জেল থেকে ছাড়ো। এটা গুজরাট নয়, এটা বাংলা। বাংলায় আমরা দাঙ্গা করি না। যারা বাইরের থেকে ইডিওলজি ইম্পোর্ট করছে তারা দাঙ্গার কথা বলে। বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রনাথ কোনোদিন দাঙ্গার কথা বলতে পারেন না, সুভাষ বোস বলতে পারেন না, আমাদের কাজী নজরুল ইসলাম বলতে পারেন না। এটা অমিত শাহ স্টেট নয় যেখানে ধর্ষণদের বলা হয় যে অমুক বড় জাতি, তারা এটা করতেই পারে। সুতরাং আমাদের এখানে ওইসবের কোনো সম্ভাবনা নেই। যে উস্কানি দিচ্ছে সে উস্কানি দিচ্ছে, কিন্তু বাংলার মানুষ উস্কানিতে পা দেবে না। আমরা সংহতিতে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী বারবার করে বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। তিনি নিজে সব একজন সাত্ত্বিক ব্রাহ্মণ, পুজো করেন, শ্লোক পাঠ করেন, তারপরেও সবার উৎসবে সামিল হন। আমার ঈদে যান, ক্রিসমাসেও এতে চার্চে যান, গুরুদুয়ারে যান, আমাদের জৈনদের অনুষ্ঠানে যান, সব অনুষ্ঠানে, বুদ্ধদের অনুষ্ঠানে যান, ছট পুজোয় ছুটি দেন। আমাদের মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন। তাই আমরা সংহতির পথে থাকি, বিচ্ছিন্নতার পথে থাকি না, ধ্বংসের পথে থাকি না, ডিভিশনের পথে থাকি। এরা কি সঙ্গীতের কালচার? এরা কি সঙ্গীত কালচার করে? কোন সঙ্গীত? বেলায়েত খান কে কে বুঝবে ওখানে? ওখানে তো কিছু ওই লাফালাফির লোক বেশি আছে, দেখেছি বাইকে করে যারা যায় এরকম টিকা ফিকা মেরে। ওরা কি সঙ্গীত বুঝবে? বাংলার কালচার নিয়ে টানাটানি করছে। টানাটানি করে কালচার হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতির সাথে খাপ খায় না। তার কারণ আমরা মা দুর্গা মা কালীকে পূজা করি, তো মা সরস্বতীর পূজা আসছে, আমরা মহিলাদের সবসময় মাথায় তুলে রাখি এবং বাড়িতে মহিলা সন্তান হলে আমরা অত্যন্ত আনন্দিত।
আমার নিজের নাতনি হয়েছে, আমি 700 কিলো লাড্ডু খাই। কিন্তু কিছু কিছু জায়গায় এই কালচার আছে যেটা বাংলার কালচার, সেখানে মহিলা হলে নাকি ডাউরি দিতে হয়। বাংলায় ডাউরি প্রথা নেই, বাংলায় সবাই কন্যাশ্রী, সব মেয়েরা এগিয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা সামাজিক এজ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে হয়তো হাতে নিতে হবে, যে মহিলাদের সম্মান দেওয়া এবং মহিলা যাতে তাদের না মানে একটা একটা পরিবারের পক্ষে যেন মহিলা হওয়া মানে একটা মেয়ে জন্মানো মানে তাকে নিয়ে গর্ব করা, তাকে নিয়ে দুঃখ যাতে না, এটা একটা সামাজিক সমস্যা, এটা পলিটিক্যাল সমস্যা। তার কারণ হচ্ছে বিজেপি 2-4 জন 10 জনকে নিয়ে যেতে পারে, কিন্তু বাংলার সংস্কৃতি হচ্ছে সংহতি। তাই সংস্কৃতি বাংলায় রক্ষা করার জন্য এই সংহতি হচ্ছে। আর তুমি অপসংস্কৃতি করছো, তাই একটা ধর্মকে ছোট করে আরেকটা ধর্মকে বড় করে করছো। কালকে বলেছি, আবার বলছি, রাম ভক্তকে আমিও সম্মান করি, কিন্তু সে যদি সত্যিকারের ভক্ত হয়, যদি সে ভক্ত না হয় ভোগী হয়, তাহলে তার সম্মান থাকে না। যখনই রামকে তারা ইলেকশন ইউজ করছে, রাজনৈতিক ভাবে ইউজ করছে, রামকে অবমাননা করা হচ্ছে। আর কাউকে কেন দেবে? কোথাও না কোথাও মন্দির হচ্ছে, কালকে বলেছি তো, কোথাও না কোথাও মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে, গুরুদ্বার হচ্ছে, রোজ ছুটি হবে। রাম মন্দির হচ্ছে, যারা করছেন তাদের ধন্যবাদ, মানে তাদের শুভেচ্ছা, কিন্তু তার জন্য ছুটি কেন? আর বাদ বাকিটা কালকে যেটা বলেছি, আমরা বাংলায় কেউ কারোর গায়ে হাত দিই না। এটা গুজরাট নয় যে কেটে ফেলো, মেরে ফেলো, ধর্ষণ করো, তারপর আবার ধর্ষকদের প্রণাম করে জেল থেকে ছাড়ো। এটা গুজরাট নয়, এটা বাংলা। বাংলায় আমরা দাঙ্গা করি না। যারা বাইরের থেকে ইডিওলজি ইম্পোর্ট করছে তারা দাঙ্গার কথা বলে। বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রনাথ কোনোদিন দাঙ্গার কথা বলতে পারেন না, সুভাষ বোস বলতে পারেন না, আমাদের কাজী নজরুল ইসলাম বলতে পারেন না। এটা অমিত শাহ স্টেট নয় যেখানে ধর্ষণদের বলা হয় যে অমুক বড় জাতি, তারা এটা করতেই পারে। সুতরাং আমাদের এখানে ওইসবের কোনো সম্ভাবনাই নেই। যে উস্কানি দিচ্ছে সে উস্কানি দিচ্ছে, কিন্তু বাংলার মানুষ উস্কানিতে পা দেবে না। আমরা সংহতিতে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী বারবার করে বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। তিনি নিজে সব একজন সাত্ত্বিক ব্রাহ্মণ, পুজো করেন, শ্লোক পাঠ করেন, তারপরেও সবার উৎসবে সামিল হন। আমার ঈদে যান, ক্রিসমাসেও এতে চার্চে যান, গুরুদুয়ারে যান, আমাদের জৈনদের অনুষ্ঠানে যান, সব অনুষ্ঠানে, বুদ্ধদের অনুষ্ঠানে যান, ছট পুজোয় ছুটি দেন। আমাদের মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন। তাই আমরা সংহতির পথে থাকি, বিচ্ছিন্নতার পথে থাকি না, ধ্বংসের পথে থাকি না, ডিভিশনের পথে থাকি।